পরীক্ষার হলে কখনোই ফুল অ্যান্সার করতে পারি না, এর আগেই আমার কোয়েশ্চেনের খাতা নিয়ে যাওয়া হয়। এটা হলো তোমাদের অনেকের এটা কিন্তু সমস্যা। তো এর সমাধান আসলে কিভাবে করব? তো এর জন্যই আজকে আমরা দেখব যে আসলে পরীক্ষার হলে আমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। তোমাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস দ্যুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আজকে চলো দেখে নিই আসলে কি কি টিপস ফলো করলে তোমাদের এই সমস্যার সমাধান খুবই সহজ সময়ে হয়, সহজ উপায় হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমে যেটা আমরা বলবো বা প্রথমে আসলে যে জিনিসটা খুবই মাথায় রাখা দরকার ভালোভাবে, সেটা হলো ঘড়ি রাখা। হ্যাঁ, তো ঘড়ি রাখা কি যে তোমাদের আগে কি করবে, যে তোমাদের যেদিন এক্সাম তার আগে থেকে কোন সময়ে কতটুকু জিনিস শেষ করবে বা কতটুকু একটা এক্সামের জন্য বা একটা প্রশ্নের জন্য কতটুকু সময় সেটা আগে ধরে নিয়ে যাবে বা ঠিক করে নিয়ে যাবে। হয়তো তোমার দেখলে যে 7টা সৃজনশীল, তো তোমার এক একটা কোয়েশ্চেনের জন্য তোমার 30 মিনিট বা 35 মিনিট করে পড়ে, তো এটা তুমি কি করবে আগের রাতেই দেখে নেবে এবং ঘড়ি অনুযায়ী কিন্তু দেখে নেবে যে কোনটা আসলে কত সময় ঠিক করতে হবে বা শেষ করতে হবে। আর পরীক্ষার হলে অবশ্যই ঘড়ি নিয়ে যাবে এবং ঘড়ি দেখে তোমার কি করার চেষ্টা করবে, অ্যান্সার করার চেষ্টা করবে। সেকেন্ড জিনিসটা হলো পুরো প্রশ্ন প্রথমে পড়া। এটা কেন? এটার কারণ যে পুরো প্রশ্ন যখন একবার পড়ে নিলে এবং তুমি দেখলে যে তোমার কোনটা কমন পড়েছে কোনটা কমন পড়েনি সেই অনুযায়ী দাগ দিয়ে নিলে। হ্যাঁ, কিন্তু তুমি যদি কি করো, প্রত্যেকবার প্রশ্ন পড়ো, একটা কোশ্চেন শেষ হলো আবার একটা কোশ্চেন পড়ছো, আবার সেটা দাগ দিচ্ছ, আবার লিখছো, তখন তোমার কিন্তু এখানেই কোশ্চেন বুঝতে এবং প্রশ্ন পড়তে অনেক টাইম চলে যায়। এই টাইমটা যাতে নষ্ট না হয় এটার জন্য তোমার এই টিপসটা। কেননা তোমাদের এক্সামে কিন্তু প্রত্যেকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রত্যেকটা মিনিটের টাইমের ইউটিলাইজেশন যাতে ভালোভাবে হয় সেজন্য কি করতে বলা হয়েছে, পুরো প্রশ্ন একবারে পড়তে বলা হয়েছে। তারপর তোমরা কি করবে, দাগ দিবে যে কোন কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করবে এবং কোন কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করবে না। থার্ড নাম্বারটা কি? থার্ড নাম্বার হলো ফিক্স টাইমে অ্যান্সার শেষ করা ট্রাই করা। তোমরা এই যে বলেছিলাম না যে 35 মিনিট বা 30 মিনিট যাই হোক না কেন তোমরা এটা আগে ধরবে এবং সেই অনুযায়ী কোয়েশ্চেনের অ্যান্সার করা ট্রাই করবে এবং এটা যাতে এক্সিড না হয়। 30 মিনিটের জায়গায় যাতে 40 মিনিট না হয়, 40 মিনিটের জায়গায় যাতে 45 মিনিট না হয়, এটা খুব ভালোভাবে খেয়াল করবে। অনেকে কি করে, প্রথম সৃজনশীল একদম মনের মাধুরী মিশিয়ে এত ভালোভাবে লেখে যে কখন 1 ঘন্টা পার হয়ে যায় বুঝতে পারে না। এরকম যাতে কখনো না হয়। ফার্স্টে যেরকম কোয়ালিটি লাস্টের কোয়ালিটিও যাতে সেম হয়, কারণ টিচার তোমার সেটাই দেখবে যে তোমার প্রথম সৃজনশীলের মান কেমন এবং তোমার শেষ সৃজনশীলের মান কেমন, সেটা দিয়ে কিন্তু কম্পেয়ার করবে। তাই চেষ্টা করবে প্রত্যেকটার জন্য ফিক্সড টাইম রাখা, সেম এফোর্ট দেওয়া, সেম কোয়ালিটি রাখা। লাস্টে তোমার রিভিশনের জন্য টাইম রাখা, যেটা হোক 5 মিনিট বা 10 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট এবং ম্যাক্সিমাম তোমার 10 মিনিট কী রাখবে, রিভিশনের জন্য টাইম রাখবে। এটা কিন্তু আবার তোমার এক্সামের যে টাইম তার পরে না, এক্সাম টাইমের মাঝখানে তুমি চেষ্টা করবে যে তোমার এই যে যখন টাইম ম্যানেজমেন্ট করবে সবগুলো শেষে যাতে তোমার 5 মিনিট থাকে রিভিশনের জন্য। এটা কিন্তু আরও একটা ভালো ট্রিক্স। কেন? কারণ তোমার যদি কোনো এক সময় এখান থেকে 1-2 মিনিট করে চলে যায়, তুমি কিন্তু এই এক্সট্রা টাইমের জন্য তুমি কি করতে পারবে, একদম এক্স্যাক্ট টাইমে শেষ করতে পারবে। তাই অবশ্যই ট্রাই করবে কি রাখার, যে রিভিশন টাইম রাখার জন্য বা রিভিশনের জন্য এক্সট্রা টাইম রাখার জন্য। এখন এই সবের পাশাপাশি তোমার ভালো করতে হলে কি করতে হবে, পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, তাই না? বা তোমার টপিকগুলো ভালো জানতে হবে, তোমার প্রশ্ন কমন পেতে হবে। প্রশ্ন যদি কমনই না পড়ে তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টের কনসেপ্টই আসে না। তোমার প্রশ্ন পাওয়ার জন্য তোমার টপিক ভিত্তিক পড়াশোনা করা প্রয়োজন বা ভালো করে পড়াশোনা করা প্রয়োজন বা বেসিক ক্লিয়ার রাখা প্রয়োজন। তো বেসিক ক্লিয়ার রাখার জন্য রয়েছে কিন্তু আমাদের এইচএসসি একাডেমিক অ্যাক্সিলারেশন কোর্স। এখানে কিন্তু তোমাদের একদম টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক এবং সকল ধরনের কোয়েশ্চেন বা যেরকম প্রবলেমগুলো হয় সেগুলো সমাধান করা হয়। এছাড়াও আমাদের কিন্তু প্রাইভেট সাপোর্ট গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে। তো তোমরা কিন্তু যারা এখনও এনরোল করোনি, আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, তো কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখে নেবে এবং এনরোল করে ফেলবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।